আলোচনায় যাওয়ার আগেই একটি প্রশ্ন আপনাদের মাঝে ছুড়ে দিতে চাই। জাহান্নামের সেই আগুন নিভাবিত হয় কোন কাজের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মিটিয়ে দেয় কোন কাজের মাধ্যমে? দান সদকা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। তাহলে এই দান এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের অন্যান্য ইবাদতের থেকে এই দান এবং সদকা ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। এমনই পাওয়ারফুল ইবাদত, ইসলামে অন্য কোনো ইবাদত এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান আমার হয়তো জানা নাই। দানটা এতই গুরুত্বপূর্ণ আমল, এতই গুরুত্বপূর্ণ আমল যে আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তখন যদি আপনি দান করেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এতই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত আজকে আমরা ভুলতে বসেছি। দানের গুরুত্ব কজন লোক জানে সেটা আমরা কল্পনা অতীত। ম্যাক্সিমাম লোক এই দান থেকে উদাসীন। দানের যে ইবাদত, এই ইবাদতকে আমরা ইবাদতই মনে করি না। আমরা মনে করি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলোই ইবাদতের মধ্যে আবদ্ধ। অথচ দান যে একটা ইবাদত, এই ইবাদতের কথা আমরা ভুলতে বসেছি। তাহলে আজকে আমরা জানবো দান সদকার কত গুরুত্ব ও কত ফজিলত। সেই সম্পর্কে আজকের জুমার খুতবা অল্প হলেও আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোকদের মাধ্যমে অর্থনৈতিক টাকা এবং মানতের মাধ্যমে কিন্তু বের করে নেয়। যেমন আমরা অনেকেই মানত করি না। আচ্ছা, মানত করা কি খারাপ? মানত করা খারাপ না, মানত করা খারাপ না, মানত করা ভালো, বা মানত করে, অনেকেই করে। এই মানত কেন করি বলেন তো? এমনি স্বাভাবিক সময়ে কি আমরা মানত করি? করি না। আর মানত বের হয় বখিলের মাধ্যমে। বখিলকে কৃপণ, আমাদের সোজা বাংলার কথা বলতে গেলে কিপটা। এই কিপটারা কিন্তু কি করে জানেন? মানত করে। যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয়, বিপদে পড়ে যায়, দান সদকা আগে থেকে করে না, বা আল্লাহর যেটা প্রাপ্য যাকাত, সদকা, দান ইত্যাদি ইত্যাদি করে না, তারা জমিয়ে রাখে অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবকিছু জমিয়ে রাখে। যখন তাদের মধ্যে বিপদ সংঘটিত হয়ে যায়, বিপদ এসে যায়, ওই ব্যক্তি তখন কি করে? মানত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী নিয়ন্ত্রণের মূলনীতি হচ্ছে এই মানতের মাধ্যমে বখিলের সম্পদ বের করে নেয়। যখন মানুষ দান করবে না, যখন মানুষ সদকা দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিপদ তার উপরে আরোপিত করবেন, তার উপরে দিয়ে দিবেন। তখন সে ওই বিপদ থেকে বাঁচার জন্য তখন সে মানত করবে যে আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। আমি এত এত পরিমাণ অর্থ, একটা গরু অথবা ছাগল ইত্যাদি দিবে। এই প্রতিশ্রুতি কাকে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। কেন দেয়? এই বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বখিলের সম্পদ যেভাবে বের করে, সেটা হচ্ছে মানতের মাধ্যমে। আর যখন মানুষ দান সদকার অভ্যস্ত থাকবে, দান সদকা পাই টু পাই সময়ে দিয়ে দিবে, সর্বক্ষণিক দিয়ে দিবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে সেই বিপদগুলোকে দূরীভূত করবেন, বিপদগুলো দূরে সরিয়ে নেবেন। আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলেছেন যে যখন মানুষের জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যখন সে জান্নাতের থেকে বিচ্যুতি হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, ওই সময় যদি ওই ব্যক্তি অথবা তার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তি ওই ব্যক্তির নামে দান করে, তার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাওয়ার যে রাস্তা বা গন্তব্য ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ।
তাহলে কত পাওয়ারফুল একটি ইবাদত, সেই ইবাদতকে আমরা ভুলতে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 134-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন। কি ইরশাদ করছে জানেন? এই দান সম্পৃক্ত ওই আয়াতে 3টা জিনিস আপনি পাবেন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে এই মেসেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পুরস্কারের কথা আমাদেরকে বলছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাযীনা ইনফিকুনা ফিশ-শাররি ওয়া দাররি ওয়াল কাযিমিনাল গাজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে যারা সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায়, কি অবস্থায়? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় মানে যে আপনার টাকা পয়সা নাই, যেটুকু আছে তার মধ্যে থেকে আপনি দান করেন। অসচ্ছল অবস্থায় যে আপনার টাকা পয়সা আছে, মানে টাকা পয়সা আছে তবু আপনি দান করতেছেন, এবং টাকা পয়সা নাই তবু আপনি দান করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন যে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় দান করে এবং তার রাগকে সংবরণ করে। রাগ মানে এই তো আপনার ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ, রাগ হই না আমরা? হই। কিন্তু একটুতে আপনার মেজাজ চড়া হয়ে যায়, একটু কথাতে আপনার রাগ ভেসে যায়, কঠিন রাগ। সালফে সালিনের উক্তি হচ্ছে যে আপনি রাগ দেখাতে পারাটা বাপের বেটা নয়। মানে আমার ভাষাতে বললাম, আপনি রাগ যে দেখালেন এখানে আপনার শক্তিমত্তা প্রকাশ পায় না, শক্তিমত্তা প্রকাশ পায় রাগকে সংবরণ করার মাধ্যমে, মানে রাগকে দমিয়ে রাখার মাধ্যমে। তো আপনার রাগ রয়েছে, এই রাগকে যদি আপনি সংবরণ করেন এবং মানুষের প্রতি যদি ক্ষমাশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। কি প্রতিশ্রুতি? তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মানে কি বললেন? যারা সচ্ছলতায় অসচ্ছলতায় কি করে? দান করে, তারপরে কি করে? রাগ সংবরণ করে, আর মানুষের প্রতি কি? ক্ষমাশীল। এই 3টা কাজ যার মাধ্যমে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার নাম, তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দান করা উচিত কিনা বলেন? এই 3টা বৈশিষ্ট্য কি আমাদের ভেতরে আছে? এক, যতই আপনার অভাব অনটনের মধ্যে থাকুক না কেন, আপনার কাছে 5 টাকা রয়েছে, আপনার কাছে 10 টাকা রয়েছে, আপনি 5 টাকার মধ্যে 3 টাকা খরচ করে 2 টাকা আল্লাহর রাস্তায় দেন। আপনার কাছে 10 টাকা রয়েছে, আপনি 8 টাকা খরচ করে 2 টাকা আল্লাহর রাস্তায় দেন। কারণ যেটাই আল্লাহর রাস্তায় দিবেন সেটাই আপনার, যেটাই আল্লাহর রাস্তায় দিবেন সেটাই আপনার, আর যেটা আপনি খাবেন, যেটা আপনি পরবেন ওইটা শেষ। আপনার সঙ্গে যেটা যাবে সেটাই হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে আপনি যেটাই দান করবেন সেটাই আপনার সাথে যাবে। উদাহরণ দিতে গিয়ে আপনাকে বলতে হয় যে দেখেন, আমরা টাকা পয়সা জমিয়ে রাখি। কেন জমিয়ে রাখি বলেন তো? আমাদের একটা যখন বিপদের সম্মুখীন হব, সেদিন ওই ব্যাংক থেকে টাকাগুলো বের করে আমরা যে কোনো একটা কাজ করব না? যে একটা বিপদে পড়েছেন, যে আপনি মেডিকেলে ভর্তি হয়েছেন, আপনাকে 1 লাখ টাকা লাগবে, আপনার সেই জমানো সঞ্চয়গুলো আপনি সেদিন বের করবেন, করে চিকিৎসা করবেন, করবেন না? করবেন। তো বিপদের সময় যেন এই টাকা পয়সা আপনার উপকার করে, সেজন্যই আপনি টাকা পয়সা জমিয়ে রাখেন। তো আখিরাতে তো আপনার বিপদ অনিবার্য, আপনার সামনে সম্মুখীন হবেন। এই বিপদগুলো থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তারও তো মাধ্যম লাগবে। তার মাধ্যম সৎ আমল, দান সদকা, এগুলোই। আপনি যদি দুনিয়াতে বুদ্ধিমত্তার পরিচয় দেন, যে দুনিয়াতে যদি আপনি মনে করেন আপনি বুদ্ধিমান, আপনি চালাক, যেভাবে অর্থ সম্পদ জমিয়ে রাখেন, টাকা পয়সা জমিয়ে রাখেন, ব্যাংক ব্যালেন্স করেন, ঠিক আপনাকেও পরকাল থেকে বাঁচার জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই পরকালে বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনাকে দানের বিকল্প অন্য কিছু নাই। তাহলে দান আপনাকে করতেই হবে, নিজের জন্য হলেও করতে হবে। সেদিন আপনার সন্তান আপনার থেকে যখন পালিয়ে যাবে, আপনার স্ত্রী যখন আপনার থেকে পালিয়ে যাবে, আপনার বাবা মা যখন আপনার থেকে পালিয়ে যাবে, কেউ সেদিন একটা নেকি দিবে না। সেই বিভীষিকাময় পরিস্থিতি, সেই কঠিন সময়, সেই কঠিন মুহূর্তে আপনাকে যে সঙ্গ দিবে সেটা হচ্ছে আপনার দান সদকা। সুবহানাল্লাহ। দেখেন, এই পৃথিবীতে আপনার কত আপন আপনার মা, কত আপন আপনার বাবা, কত আপন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যদি শুনে আপনি বিপদে পড়েছেন, রক্ত বিক্রি করে হলেও টাকা দিবে না? আর সেই সময়টা তখন উল্টিয়ে কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন,
আরে রক্ত বেচার তো টাকা লাগবে না, আপনার হচ্ছে মার কিডনি বেচা তো টাকা লাগবে না, বাপের কিডনি বেচা তো টাকা লাগবে না। সেদিন আপনার বাবার সামনে দাঁড়িয়ে বলবেন যে বাবা আমার একটা নেকি লাগবে, তুমি দাও। সেদিন পিতা আপনার পরিচয় দিবে না, দিবে? দিবে না। তাহলে এত কঠিন সময়ের জন্য আপনার আমার পরিস্থিতি কি আছে বলেন? দুনিয়ার সাময়িক যেটা আমরা মুসিবত বলি না কেন, এখানে বাঁচার জন্য কত আপ্রাণ চেষ্টা আপনার আমার ভেতরে, তাহলে সেই বিভীষিকাময় পরিস্থিতির দিন থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন? অবশ্যই হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে সচ্ছলতা অসচ্ছলতায় উভয় অবস্থাতে কি করতে হবে? দান করতে হবে। তারপরে নিজের রাগ সংবরণ করতে হবে এবং মুসলমানদের প্রতি, মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আমি তাদের জন্য জান্নাত প্রস্তুতি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যেন আমরা বেশি বেশি দান করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিমের হাদিসে বলছেন, 2588 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা নাকসাদ সাদগাতুন মিন মালি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষ্য অনুযায়ী তিনি বলছেন দান সদকা সম্পদ কমায় না। আপনি আমি মনে করি যে 10টা টাকায় আল্লাহর রাস্তায় দান করলে সেই টাকা বুঝি কমিয়ে যায়, সেই টাকা বুঝি শেষ হয়ে যায়, সেই টাকা বুঝি কমে যায়। আল্লাহর রাসূল বলতেছেন যে তার টাকা কমে না, তার অর্থ কমে না, তার বিত্ত কমে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদে আরো বারাকা দেন, তার সম্পদে আরো প্রাচুর্য করে দেন, তার সম্পদে আরো রহমত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সম্পদ কমে না, বরঞ্চ তার সম্পদ আরো বাড়ে। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে? হতে পারে? পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকসাদ সাদগাতুন মিন মালি, যে দান সদকা সম্পদ কমায় না, বরঞ্চ সম্পদ আরো বাড়িয়ে দেয়। যদি আমরা যথাযথ নিয়মে দান সদকা করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদ আস্তে আস্তে বাড়িয়ে দিতেন, আমরা কল্পনাও করতে পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় নিশ্চয় দান এবং সদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর অভিমানকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয় এবং অপমৃত্যু থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে কি দুইটা উপকারিতা আছে এই হাদিসের মধ্যে। প্রথম উপকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদকাতা, নিশ্চয় দান এবং সদকা কি করে? গাদাবার রব্বি, সেই রব, সেই প্রতিপালকের রাগকে নিভাবিত করে, অভিমানকে ভুলিয়ে দেয় এবং তার জন্য কি করে? যে অপমৃত্যু, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ।